আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করব। সেটা হচ্ছে গতকালকে যে ঘটনাটা ঘটছিল, গতকালকে সন্ধ্যা ৭টার দিকে আমি তখন মিরপুর অরিজিনাল ১০-এ ছিলাম। তো এক ভদ্রলোক বাসে উঠতেছিল। উনি বাসে উঠছেও। বাসে উঠার পর বাসে যে ফ্যান আছে, ওই ফ্যানের সাথে ওনার মাথা লেগে মাথাটা অনেক দূর পর্যন্ত কেটে গেছে। তো দেখলাম যে বাসের হেল্পার ওনাকে খুব তাড়াতাড়ি করে মাথা চাপ দিয়ে ধরে ওনাকে বাস থেকে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে কিন্তু বাস টান দিয়ে চলে গেছে। তো ঘটনাটা আমার সামনেই ঘটছে। আমি দৌড় দিয়ে গেলাম, গিয়ে ওনার মাথাটাকে চেপে ধরলাম এবং পকেট থেকে রুমাল বের করলে রুমাল দিয়ে চেপে ধরলাম। প্রচণ্ড রক্ত বের হইতেছে। তখন ওনাকে আমি নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওনার মাথায় ৬টা সেলাই লাগছে, অনেক দূর কেটে গেছে। ডাক্তার বলছে যে রক্ত যে নালি, এই নালি পর্যন্ত কেটে গেছে। ৬টা সেলাই লাগছে। তারপর হচ্ছে ওনার হাসপাতালে প্রায় ৩,০০০ টাকা মতো বিল আসছে। তারপরে ওনার ওষুধ খাইতে আরও ৩-৪ হাজার টাকার মতো লাগবে। উনি আরও ১ মাস রেস্টে থাকতে হবে। এখন গাড়ি যারা চালান তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা গাড়ি চালাইতেছেন, আপনাদের গাড়ির মধ্যে ফ্যান আছে, কিন্তু ফ্যানের যে খাঁচাটা, অনেক গাড়ির মধ্যে কিন্তু এই খাঁচাটা নাই। ওই খাঁচাটা না থাকার কারণে কিন্তু গতকালকে যেই ঘটনাটা ঘটলো, যে অ্যাক্সিডেন্টটা হইলো। এখন যারা বাস চালান তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের গাড়িগুলোকে চেক করেন। আপনারা যে ফ্যান আছে আপনাদের গাড়িগুলোর মধ্যে, ওই ফ্যানের খাঁচা আছে কি না। খাঁচা যদি না থাকে আপনারা খাঁচা লাগান। গতকালকে যেই ঘটনাটা ঘটছে, ওই ভদ্রলোকের কী দোষ ছিল? আপনাদের ভুলের কারণেই কিন্তু উনি এখন অসুস্থ, বিছানায় পড়ে আছে, অনেক টাকা পয়সা খরচ হবে। আবার দেখা যায় অনেক বাসের মধ্যে মানে ফাঁকা নাই, শুধু খাঁচাটা ঝুলতেছে, অনেকে মাথার মধ্যে বাড়ি খায়। তো এটা যারা গাড়ি চালান, যারা বাস চালান, তাদেরকে বলবো যে আপনারা এটার দিকে একটু নজর দেন, যাতে আর মানুষ আহত না হয়। এই জন্যই ভিডিওটা করা। কিন্তু আর হইতেছে, আমি বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে বলবো, আপনারা একটু এই বিষয়টা নজরে নেন। যে আমি ভিডিওটা বানাইতেছি, একটু শেয়ার করেন, একটু নজরে নেন। গতকালকে যেই ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা যাতে আর কোথাও না ঘটে, এই জন্য আমি ভিডিওটা বানাইতেছি। তো উনি যে আহত হয়েছে, আহত আপনিও হইতে পারেন, আহত আমিও হইতে পারি। যেইভাবে ফ্যানের সাথে ওনার মাথা কেটে গেছে, হ্যাঁ, এটা আরও বড় ধরনের সমস্যা হইতে পারতো। ওনার প্রচণ্ড ব্লাড বের হয়েছে। তো ওনার অন্য কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে উনি সুস্থ ছিল। তারপর ওনাকে হাসপাতাল থেকে, পরে ওনার এক বড় ভাইকে ফোন দিলাম, ফোন দিয়ে পরে ওনাকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। তো আপনারা যারা বাস চালান তাদেরকে আবারও বলতেছি, আপনারা একটু খেয়াল করেন যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। যারা ছাত্র আছেন, আমি ছাত্রদেরকেও বলবো আপনারা একটু খেয়াল করেন এই জিনিসগুলো, যে কোন বাসের মধ্যে ফ্যান আছে কিন্তু খাঁচাটা নাই। এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে, হ্যাঁ। আর যিনি গতকালকে অসুস্থ হয়েছেন, ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়।